সেখানে একটি বাংলাদেশ গড়ার শুভ অভিপ্রায়কে সামনে রেখে ছাত্র জনতা ১,০০০ মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নিকট থেকে হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। তাদের আন্দোলনের তীব্রতায় শেখ হাসিনা সরকার ৪৫ মিনিটের ব্যবধানে ৪৫ মিনিটের নোটিশে এই দেশ ত্যাগ করে নিজের প্রাণ রক্ষা করতে বাধ্য হয়েছে। এই ছাত্রজনতাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং এই আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হাতে যারা নিহত হয়েছে তাদের বইয়ের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যে সমস্ত ছাত্র জনতা আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন, যারা এখনো আরোগ্য লাভ করে নেয়, আমরা সবাই মিলে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে ২ হাত তুলে তাদের জন্য আমরা মনে রাখবো আমরা তারাই দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য তারা নিহত হয়েছে, আহত হয়েছে। তুমি আমরা তাদের যথাশীঘ্র সম্ভব তাদের সুস্থ হয়ে আমাদের মাঝে, জনগণের মাঝে, তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার তৌফিক তুমি দান করো। এই দোয়া আমরা সবাই মিলে করব। বন্ধুরা, ছাত্র জনতার এই আন্দোলনে বিএনপি, জামাত, পার্বতীয় জোট, ইসলামী সরকারতান্ত্রিক আন্দোলন সহ সমস্ত আন্দোলন তাদেরকে পিছন থেকে সাহস জুগিয়েছে, সমর্থন দিয়েছে। সরকারের যে অগণতান্ত্রিক কাজ, সরকারের উপরে অবৈধভাবে দমন করে চালাচ্ছে, গোলা হত্যা চালাচ্ছে, এটা দেশের বিদেশে তুলে ধরে দেশের সমর্থন, সমস্ত মানুষের সমর্থন এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে এসেছে। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের আমাদের ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, এই নতুন বাংলাদেশ আমাদের আগামী দিনে আমাদের দেশে থাকার বাংলাদেশ, আগামী দিনে আমাদের এই আর্থিকভাবে টিকে থাকার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে। আমরা যাতে আমাদের গরিব মানুষ সবাই আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সবাই স্ত্রী পরিবার নিয়ে যাতে আমরা আর্থিকভাবে টিকে থাকতে পারি, সেই রকম একটা বাংলাদেশ তৈরি সংগ্রাম আগামী দিনে আসছে। এই তত্ত্বাবধায়ক সরকার আমার সাংবিধানিক ভাবে যে সমস্ত অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, তাদের সময় কোন আইনের শাসন ছিল না, মেঝে কথাই আইন ছিল এবং জনগণ, সাধারণ মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই অধিকার আবার ফিরে দেওয়া যে সংগ্রাম, এই সংগ্রাম আমাদের অবতীর্ণ হতে হবে। তাই বন্ধুরা, আজকে আমাদের বিভিন্ন ভাবে সংগ্রামিত করে যাচ্ছে। প্রথমে হিন্দুদের দিয়ে আপনার একটা মিছিল করে দেখাতে, তার আন্তর্জাতিক ভাবে দেখাতে চেষ্টা করবে যে এখন হিন্দুদের আর পাশ করার কোন জায়গা নাই বাংলাদেশে। এখানে কি তোমার হিন্দুর কোন ক্ষতি হয়েছে? আমরা রাখি এই হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে বসবাস করি। কিন্তু আওয়ামী সরকারের প্রচ্ছন্ন উস্কানিতে তারা কিছু হিন্দু আছে যারা ইন্ডিয়াকে তাদের দেশ মনে করে, তারা ঢাকাতে মিছিল করে এই তত্ত্বাবধায়ক সরকার কে তারা হটানোর জন্য আন্তর্জাতিক ভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এরপরে আপনার যে সুপ্রিম কোর্টের বিচারকরা ছিল, তারা শেখ হাসিনার দেশে, শেখ হাসিনার শহরে এই শেখ হাসিনা এই সুপ্রিম কোর্টের মতো যে বিচারকরা, তারা যখন ছাত্রদের কোটা আন্দোলনের রায় দিল, তখন তারা স্পর্ধার সাথে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। কিন্তু এই সেই বিচারের এটা হাইকোর্টের ফুল বেঞ্চ কোর্ট বসে এই সরকারকে অবৈধ গ্রেফতার করে প্রশাসনিক সংকট, রাজনৈতিক সংকট সৃষ্টি করে একটা অসুবিধা করলে ছাত্র জনতার
পুরোপুরি সুপ্রিম কোর্ট ঘেরাও করে সমস্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে রিজাইন দিতে পদত্যাগ করতে বাধ্য করবে। এরপরে 10,000 আনসার, এই সবাই আনসার না, আনসারের পোশাক পরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা সচিবালয় ঘেরাও করে তাদের সচিবরা তত্ত্বাবধায়ক উপদেষ্টারা বেরিয়ে কাজ করতে না পারে এইটা এইরকম একটা অশুভ পায়খানা করে দেশে একটা সাংবিধানিক সম্পদ সৃষ্টি করবার চেষ্টা করেছিল ছাত্ররা, যারা এই আন্দোলন করেছে, যারা স্বৈরাচারী সরকারকে পরাজিত করেছে, তাদের দেশটাকে বাধ্য করেছে, তাদেরকে পরাজিত করেছে, তারা এটা পেয়ে সচিবালয় ঘেরাও করে সে আনসারদের পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। এইগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। অতএব যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে তাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই। আপনারা আমাদের বেতনের উপর অন্যায়ের বিরুদ্ধে করেছেন, হত্যা তাদের গায়ে হাত দিয়েছে, আমাদের বিরাট করতে আপনারা রয়েছে, রেজাল্ট নামে একটা লোককে রয়েছে, আমরা আমাদের গরিবদেরকে অবৈধভাবে সালিশ করে টাকা পয়সা নিয়েছে। 2 বছর আগে এক কারিগর একজনের কাছে জমি বিক্রি করে 20 বছর পরে আওয়ামী লীগের সহায়তায় সেই জমি আবার দখল করেছে। আমি আওয়ামী লীগের এই সমস্ত এই অবৈধ তাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এখনো সংশোধন না হয়, এই যে অবিচার করেছে, যাদের জমি দখল করেছেন অবৈধভাবে, তাদের জমি যদি আপনি ফেরত না দিয়ে জনগণকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে আমরা এমন ব্যবস্থা দেব যাতে আওয়ামী আপনাদের পরিণতি হবে। আপনারা সংশোধন হয়ে যান, আর যাদের জমিগুলো দখল করেছে সেগুলো আপনারা ফেরত দেন, তাহলে আপনাদের অসুবিধা আছে এবং আপনারা এই অসুবিধার জন্য প্রস্তুত থাকেন। আওয়ামী লীগের বন্ধুদের আমরা তাদের উপরে আমরা কিছুই করবো না, তাদের জমি দখল করবো না, তাদেরকে যদি আমরা হামলা মামলা করি তাই বিজয়ের যে গৌরব, এই গৌরব কালিমার উপর হবে, আমাদের বিজয় নস্বাত হয়ে যাবে। তাই আমরা আমাদের গতিতে চলবো, যারা পরাভূত শক্তি তাদের প্রতি আমরা কোনো অবিচার করবো না। সেই জন্য আমরা আপনাদের কোনো অত্যাচার করবো না, অবিচার করবো না। কিন্তু আপনাদের যদি কোনো বিএনপির সাথে হাত মিলিয়ে আবার আগের কাজগুলো করতে চান, আপনাদের সাথে আমাদের বুঝানো আছে। আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবো। আগামী দিন যাতে বিএনপি আমাদের এই দেশ শাসন করতে পারে, জনগণের আপনারা যে দলটা সৃষ্টি করেছেন, জনগণের দৈনন্দিন জীবন যে সমস্ত দ্রব্যাদি ব্যবহার করে, এক কেজি মরিচের দাম করেছেন আপনারা 1000 টাকা, বিনা বয়সের চাল দিতে চেয়েছেন 50 টাকা নিচে কোনো চাল নাই। 1 কেজি তেলের দাম, 1 কেজি আলুর দাম, যেগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজন হয় তার দাম আপনারা এই চাঁদাবাজি করে, ঘুষ দুর্নীতি করে আপনারা আকাশচুম্বী করেছেন। আমাদের যুবকদের এই মাস কিভাবে সংসার জীবন নির্বাহ করেছে তারাই জানে। একটা যদি ভবন কিনতে যায়, তেল কিনতে যায়, তারা একদিন কাঁচা বাজার করতে পারে না। একদিন চাল কিনলে তার অনুষঙ্গে রান্না করতে হবে জিনিসটা, সেগুলো কিনতে পারে না। এইভাবে তারা জীবনযাপন করেছে। আমরা চাইবো এই তত্ত্বাবধায়ক সরকার, এই আওয়ামী লীগের যে সমস্ত গ্রন্থার যে সমস্ত গ্রুপটা তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, আমরা ওই যে সালমানের রহমান, আমরা বেসরকারি ব্যবসায়িক যে উপদেষ্টা ছিল, উনি এখন উনি কি বলেছেন আপনারা জানেন? ওই শেখ হাসিনার ঘাড়ের উপর ভাগ করে 5টি ব্যাংক তারা লুটপাট করেছে এবং এই 5টি ব্যাংক থেকে 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সালমানের রহমান বলেছে যে এই টাকা ওই এফআইআর করে নিয়ে যায়, যত টাকা লুট হয়েছে তার অর্ধেক টাকা শেখ হাসিনার ছেলে স্বাধীনতার জয় শেখ হাসিনার লোক রেহানা দিয়েছে।
আপনি এখানে দেখেন আমাকে ওই দুনো ভাষা ছিল, দুনো আমাকে একটা গল্প করতে হয়, আমি একটা জিনিস লক্ষ্য করি কি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের কিছু কিছু নেতা ব্যাগ নিয়ে আসে আর সাথে একজন লোক নিয়ে আসে বাজার করে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না তখন কড়াই পাতায় করে অল্প বাজার করে বাড়ি যায়। আসলে তো তাই এখানে যে সমস্ত আওয়ামী লীগ যে সমস্ত টাকার পানি হয়েছে খুব সাথে আওয়ামী লীগের প্রায় 20 জন কোটিপতি হয়েছে। এই টাকা কিভাবে, তাদের কি সম্পদ আছে, তারা এই লুটপাট করে জনগণের টাকা লুটপাট করে তারা এইভাবে অবৈধভাবে সম্পদের টাকা পয়সার মালিক হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে টাকা পয়সা আপনি লুটপাট করেছেন, আগামী দিনে এই সরকার একেবারে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা কমিটি করে সেট করতে ঘোষণা করবে এবং আপনারা যে টাকা যে লুট করেছেন তার হিসাব দিতে হবে। সেই টাকা রাষ্ট্রীয় প্রশাসনে আপনাদের ফেরত দিতে হবে, আপনারা প্রস্তুত হয়ে যায়। বন্ধুরা আমার, আমি বলতে চাই আগামী দিনে যে রাজনীতি যে রাষ্ট্র ব্যবস্থা আসবে সেটা হলো গণতান্ত্রিক নামে আসবে। এই সংস্কার হয়ে গেলে আমরা আবার বিচার পাবো, আমরা প্রশাসনের কাছে গেলে আমাদের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো আমরা পাবো। আর আমরা সব থেকে এই জনগণ দেশের মালিক, কিভাবে জনগণ দেশের মালিক হলো আপনার এই যে 5 বছর পর পর ভোট আছে, যে ভোটের মাধ্যমে পার্লামেন্ট সদস্য এমপি নির্বাচিত হয়, তারাই সরকার গঠন করে, তারাই দেশ চালায়। এই যে ভোটাধিকার, এই 5 বছরকে আপনার এই 15 বছর আপনারা ভোট দিতে পেরেছেন, এই ভোটাধিকার আমাদের ফিরে পাবো এবং সমস্ত রাজনৈতিক দল এই অংশগ্রহণ করবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে যার নির্বাচন হবে, যিনি সেই দল বা সেই ব্যক্তিরা রাষ্ট্র চালাবেন। আমাদেরকে ভোটাধিকার এই শেখ হাসিনা সরকার, এই খুবই স্বেচ্ছাসেবী শেখ হাসিনা সরকার হরেন করেছিল আমাদের ভোটদানের এই অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করেছিল। সমস্ত জনগণ এই অধিকারটা ফিরিয়ে পাবে এবং আমাদের এই সংস্কার হওয়ার পরে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে